পুরনো চাকরিতে ফিরতে পারবেন কি ওরা? সংশয়, এই ধরনের শিরোনামে আজকে আনন্দবাজার পত্রিকায় হাওড়া এবং হুগলি পৃষ্ঠায় নুরুল আফসার লিখেছেন উলুবেড়িয়া থেকে যে 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে চাকরি পাওয়া 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি বাতিলের রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল ওই প্যানেলের যোগ্য চাকরিহারা শিক্ষকরা যদি আগে কোথাও চাকরি করে থাকেন তাহলে তারা পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারবেন। হাওড়া জেলায় এমন 65 জন শিক্ষক ফের প্রাথমিক স্কুলে চাকরিতে যোগ দিতে চেয়ে প্রাথমিক শিক্ষা সংসদে আবেদন করলেও এখনও তাদের বিষয়ে সংসদ কোনো পদক্ষেপ করেনি। সংসদ অবশ্য চাকরিহারা যোগ্য শিক্ষকদের পুরনো চাকরিতে যোগদান করাতে প্রস্তুত আছে সে কথা জানিয়ে সংসদের চেয়ারম্যান কৃষ্ণা ঘোষ বলেন, আমরা জমা পড়া সব আবেদনপত্র পাঠিয়েছি রাজ্য স্কুল শিক্ষা কমিশনের কাছে। সেখান থেকে সবুজ সংকেত এলে আমরা পরবর্তী প্রক্রিয়া শুরু করব। তার আগে আমাদের হাত পা বাঁধা, এটা কিন্তু সংসদের হুগলি সংসদের চেয়ারম্যান কিন্তু জানিয়ে দিয়েছেন। অর্থাৎ জটিলতা পুরোপুরি এখনও কাটেনি, তারা কিছুটা আশঙ্কায় রয়েছেন। ধরা গেল এসএসসি পরীক্ষা তারা পাস করতে পারলেন না, ডিসেম্বরের পরে তখন কি হবে? ডিসেম্বর পর্যন্ত মাইনে পাবেন, তারপরে তো মাইনে পাবেন না, অন্তত সুপ্রিম কোর্ট তাই বলেছে। সংসদের একটি সূত্রে অবশ্য জানানো হয়েছে এই বিষয়ে রাজ্য শিক্ষা দপ্তর ধীরে চলো নীতি নিয়েছে। যেসব আবেদনপত্র জমা পড়েছে সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে সংসদের এক কর্তা জানান, সম্প্রতি এসএসসি দাগিদের তালিকা প্রকাশ করার পরে বিষয়টির কিছুটা পরিবর্তন হয়েছে। কারণ যারা পুরনো চাকরিতে যোগ দিতে চেয়ে আবেদন করেছেন তাদের মধ্যে যদি দাগি কেউ থাকেন তাহলে তার বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে তাও সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে ঠিক করবে শিক্ষা দপ্তর। ফলে প্রক্রিয়াটি দীর্ঘায়িত হতে পারে। শুধু তাই নয়, পুরনো চাকরিতে ফিরে আসার জন্য যারা আবেদন করেছেন তাদের তরফ থেকে এ বিষয়ে সেইভাবে কোনো তাগাদাও দেওয়া হয়নি। অর্থাৎ তাদের পক্ষ থেকেও জাস্ট আবেদন করে রাখা হয়েছে, এর বেশি কিছু নিবেদন করা হয়নি, এমনটাই কিন্তু প্রতিবেদনে বলা হয়েছে। তিনি আরও বলেছেন, এই সব আবেদনকারীর মধ্যে যারা যোগ্য চাকরিহারা তারা তো 31 ডিসেম্বর পর্যন্ত চাকরি করবেন। অধিকাংশই ফের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসবেন। চাকরির পরীক্ষার ফল দেখে হয়তো তারা প্রাথমিক স্কুলে চাকরিতে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। চেয়ারম্যানের কথায় যারা ফিরতে চেয়ে আবেদন করেছেন তাদের চাকরি দিতে আমাদের কোনো সমস্যা নেই। রাজ্য স্কুল শিক্ষা কমিশনের নির্দেশের জন্য আমরা অপেক্ষা করছি। অর্থাৎ বুঝতেই পারছেন, প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে যেটুকু জানা যাচ্ছে তারা কিন্তু এটা প্রাথমিক হায়ার যে দপ্তর তার হাতে কিন্তু তারা এটা ঠেলে দিচ্ছে। অর্থাৎ বলা যেতে পারে হুগলি স্কুল সংসদের চেয়ারম্যান, প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান, তিনি জানিয়ে দিয়েছেন যে শিক্ষা দপ্তর যা বলবে তারা তা করতে প্রস্তুত। অন্য একটি খবরে দেখুন, পরিচয়পত্র নিয়ে সতর্ক করলো এসএসসি। এখানে আগামী রবিবার উল্লেখযোগ্য বিষয় হলো আগামী রবিবার স্কুল সার্ভিস কমিশনের নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা। তার আগে পরীক্ষার্থীদের সচিত্র পরিচয়পত্রের বিষয়ে ফের একবার সতর্ক করল স্কুল সার্ভিস কমিশন। মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি দিয়ে তারা জানিয়েছে, কমিশন বারবার বলা সত্ত্বেও বহু পরীক্ষার্থী তাদের অ্যাডমিট কার্ডের ছবি এবং সই ঠিকভাবে আপলোড করতে পারেননি। যদিও প্রথমবার ঠিকমতো আপলোড না হলে প্রয়োজনীয় পরিমার্জন করে ফের তা আপলোড করার ব্যবস্থা রেখেছিল এসএসসি। তা সত্ত্বেও যাদের ছবি ও সই বিধিমাফিক অ্যাডমিট কার্ডে আপলোড করা হয়নি তাদের পরীক্ষা কেন্দ্রে আধার কার্ড কিংবা ভোটার কার্ড নিয়ে আসতে হবে। সঙ্গে রাখতে হবে নিজের স্বাক্ষর করা ওই পরিচয়পত্রের প্রতিলিপি, অর্থাৎ একটা সেলফ সার্টিফাইড কপিও দিতে হবে। যদি তা না থাকে তাহলে কিন্তু সেই পরীক্ষার্থীকে বসতে দেওয়া হবে না। অবশ্যই একটা রুলস তো থাকা উচিতই। আপনি ঠিকঠাকভাবে আপলোড করতে পারেন, আমরা জানি একটা মাপ দেওয়া থাকে যে 100 কেবির মধ্যে কি 200 কেবির মধ্যে, তো সেইভাবে যারা সেটা করতে পারেন। অনেক সময় সেলফি ফটো অনেক সময় আপলোড করা যায় না, আপলোড হয় না, তখন যেমনভাবে আগেকার দিনে ফটো তোলা হতো, অর্থাৎ ব্যাক ক্যামেরা দিয়ে ফটো তুলে কিন্তু নিয়মের মধ্যে তো করতে হবে। কিন্তু অনেকেই যারা পারেননি তাদের আধার কার্ড নিয়ে অবশ্যই পরীক্ষায় বসতে পারবেন। এখন তিনি আধার কার্ডও যদি নিয়ে না যান তাহলে বুঝতে হবে তার কোনো গাফিলতি আছে, তো তখন তাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। পরীক্ষা কেন্দ্র নিয়ে এবার নানা ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। পরীক্ষা শুরু হবে বেলা 12টা থেকে, চলবে 1:30টা পর্যন্ত। যারা পরীক্ষা দেবেন তাদের বেলা 11টার মধ্যে পরীক্ষার হলে ঢুকে পড়তে হবে। তবে অ্যাডমিট কার্ডের ছবি ও সই নিয়ে সমস্যা থাকলে
10টার মধ্যে ঢুকে পড়তে হবে। 11:45 পরীক্ষার হলেও গেট বন্ধ হয়ে যাবে, তারপর আর কেউ ঢুকতে পারবেন না। পরীক্ষা 1.5 ঘন্টার সময় শেষ হওয়ার আগে কেউ বেরোতেও পারবেন না। প্রত্যেককে পরীক্ষার্থীর দেহ তল্লাশি করা হবে। তারা ঘড়ি পড়তে পারবেন না। অ্যাডমিট কার্ড এবং জরুরি জিনিসপত্র ছাড়া বাকি কিন্তু একটা বল পয়েন্ট পেন, কালো কালারি, এছাড়া কিন্তু আর কিছু নিয়ে যেতে পারবেন না। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি থাকছে। গতবার এসএসসি পরীক্ষা বিতর্কে কেন্দ্রে ছিল ওএমআর সিট, তো এ ব্যাপারে অতিরিক্ত সতর্ক এসএসসি। তো এবার অত্যন্ত সতর্ক, যেহেতু গতবার ওএমআর সিট নিয়ে এত বিতর্ক হয়েছিল, তাই এবার ওএমআর সিট নিয়ে অত্যন্ত সতর্ক স্কুল সার্ভিস কমিশন। তারা জানিয়েছে এবার পরীক্ষার্থীরা যে ওএমআর সিটে লিখবেন সেটির কার্বন কপি তিনি বাড়ি নিয়ে যেতে পারবেন। পরীক্ষার কিছুদিন পরে উত্তরপত্র এসএসসি তাদের ওয়েবসাইটে দিয়ে দেবে। পরীক্ষার্থীরা তখন উত্তর মিলিয়ে নিতেও পারবেন। যদি কারো মনে হয় এসএসসির উত্তরপত্রে কোনো ভুল আছে, তাহলে তা জানানোর সুযোগও থাকবে। সেটি দেখে বিশেষজ্ঞরা যদি মনে করেন ভুল আছে, তাহলে তা সংশোধন করা হবে। অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন যেভাবে বিষয়টি করে, প্রায় পুরোটাই এসএসসি ফলো করছে, এবং এটা অবশ্যই ভালো পদ্ধতি। ভারতবর্ষের অন্যান্য সমস্ত স্টেটেও এই ধরনের নিয়ম চালু আছে। কোশ্চেন চ্যালেঞ্জ করা যায়, যদি দেখা যায় কোশ্চেনে ভুল আছে, তার কিন্তু নাম্বার পাওয়া যায়। শিক্ষা দপ্তরে এক কর্তার কথা, এবার সব ধরনের স্বচ্ছতা আনা হচ্ছে। আগামী রবিবারের পর ফের 14 সেপ্টেম্বর রবিবার এসএসসির একাদশ ও দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষাও রয়েছে। আপনারা যারা আমার চ্যানেল দেখেন, আমি অনুরোধ করব আমার চ্যানেলটা ফলো করুন। আসন্ন যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষা হবে 2026 বিধানসভার আগে, অনেক পরীক্ষারই সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে কনজারভেন্সি মজদুর পরিবেশ বন্ধু পোস্টে নিয়োগ হচ্ছে। যারা অল্প শিক্ষিত আছেন তারা অবশ্যই আবেদন করতে পারেন। এছাড়া স্বাস্থ্য দপ্তরের আন্ডারে ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট সহ প্রায় 8,000 পোস্টে নিয়োগ হচ্ছে। সে সংক্রান্ত খবর আমার দেয়া আছে। আগামী দিনে পিএসসি যে সমস্ত পরীক্ষাগুলো নেবে সে সম্পর্কেও বিস্তারিত এখানে পেয়ে যাবেন।